প্রতিমন্ত্রী প্রথম রেড বাংলাদেশ দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সি সেমিফাইনালে সেরা খেলোয়াড়, গ্রুপ পর্বে একটি ম্যাচ, দু ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন। কমেন্ট্রি বক্সে নেপাল দলের আক্রমণ, তাদের রেডার বাকলাইনের আশেপাশে নাম্বার 5 এই মুহূর্তে তিনি রেড করছেন নেপাল দলের। তিনজন ম্যাচ অফিসিয়াল, রেফারি এবং দুজন আম্পায়ার, তিনজনই কিন্তু ভারতের। এই মুহূর্তে রেড পয়েন্ট, এই মুহূর্তে 1-1, নেপাল 1 বাংলাদেশ 1। ঘনশ্যাম রোকামাগার একাই হিরো নেপাল দলের। সরাসরি সম্প্রচার টি স্পোর্টস এর পর্দায়। এবারে ঘনশ্যাম রোকামাগার, ক্যাপ্টেন, বাগেরহাটের ছেলে, ডোমেস্টিকে খেলে নৌবাহিনীর হয়ে। এই মুহূর্তে গণেশ পার্কে জোড়া পায় ব্লক, আবার পয়েন্ট। সরকারি চাকরি পেয়েও কিন্তু ছেড়ে দিয়েছে, শুধু কামানি টানে মিজান। নেক্সট অ্যাটাক মিজান, সাবেক অধিনায়ক কাবাডি দলের তিনি এবং সুবিমা চন্দ্র দাস। ইয়েস, অহেতুক। মিজানকে বিট করতে পারলে সুপার ট্যাকেল পয়েন্ট আসবে, বাট শেষ পর্যন্ত একটা পয়েন্ট একজনকে বিট করেছেন। মইনুল হোসেন খান নিখিল আছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, গাজী মেজবাহ হোসেন সাক্ষী, অনেকেই। এই মুহূর্তে আবারও পয়েন্ট, তারা এগিয়ে। বাংলাদেশ 12, নেপাল 2, 3 পয়েন্ট পেয়েছে, 9-12। রেফারি ভারত থেকে আগত অজিত কুমার, দুই আম্পায়ার ভারতের শ্রী কুমারের শান এবং জিতেশ। ব্লক, ইয়েস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি ছিল বাংলাদেশের জাতীয় খেলা। 5 এই মতো নেপাল, বাংলাদেশ 17, লেট 12 পয়েন্টের বাংলাদেশ অধিনায়কের হুমকার বোনাস পয়েন্টের জন্য, তবে সেখানে ব্লক করতে গেলেন অহেতুক। যে 5টি ম্যাচ জিতেছে গ্রুপ পর্বে, 4টি সেমিফাইনাল, সবগুলিতে তিনি সেরা ঘনশ্যাম রোকামাগার। এবং লাল সবুজের জার্সি গায়ে পড়লে যেন একেবারে তেতি ওঠে। গত ম্যাচে কিন্তু আমরা এই তেতানো ভাবটা একটু কম দেখেছিলাম, বাট লাল সবুজের জার্সি পড়লেই যেন কেমনটা হয়ে যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা। আবার পয়েন্ট, আরদুজ্জামান মুন্সি খেলা শুরুর আগে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তিনি গুড বাই জানাতে যাচ্ছেন আন্তর্জাতিক অর্থাৎ কাবাডিটাকে। এত পরিমাণ পাওয়ার তারা খেলাটা খেলেছে এবং কেনিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে দ্বিতীয়ার্ধে, যেখানে এক পেশে ছিল ফার্স্ট হাফ। তবে ঢাকা সিটিতে মাঠ দরকার মাননীয় প্রধানমন্ত্রী। আশা করছি আমার এই বার্তা আপনার কানে পৌঁছে যাবে এবং অচিরে ঢাকা সিটিতে মাঠের ব্যবস্থা হবে আপনার কল্যাণে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবকিছুই তো আপনার কল্যাণে। এই মুহূর্তে পাওয়ার, সুপার ট্যাকেল পয়েন্ট, ধরাটা এত ভালো ছিল। চব্বিশ 10 পয়েন্ট এগিয়ে বাংলাদেশ। প্রকাশ গিরি আরো একবার রেড করছেন তিনি, ওয়ান অফ দ্য বেস্ট রেডার ফর নেপাল টিম। এবারে কিন্তু কট, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এন্ড নেক হোল্ড। এই মুহূর্তে পাল্টাটা বাংলাদেশ দলের অধিনায়ক হ্যাচকা টানে বেরিয়ে এসছেন। পয়েন্ট এসছে বাংলাদেশের। প্রথমার্ধে 24-10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। অবশ্যই সেখান থেকে পয়েন্ট নিতে সক্ষম হবেন। একজন মাত্র লড়াই করছে নেপাল দলের এবং ধরা, ইয়েস, ভালো কট, সবুজ মিয়া, বর্ডার গার্ড বাংলাদেশ। বোনাস পয়েন্টে তো কনফার্ম করেছেনই। বিশাল থাপা, এবারে কিন্তু একটা সাকসেসফুল রেড বিশাল থাপার। ইট ওয়াজ ঘনশ্যাম রোকামাগার, ক্যাপ্টেন অফ টিম নেপাল। একটা পয়েন্ট পেয়েছে নেপাল, 33-14 নাও। আলামিন আরো একবার রেড করতে এসছেন বাংলাদেশের কোর্টে। 7 জন ডিফেন্ডার এই মুহূর্তে বাকলাইনটা ক্রস করেছেন এবং ঘনশ্যাম রোকামাগারকে এত অল্পতেই ঘায়েল করা যাবে না, তাকে ওই জায়গায় চেষ্টা করেছিলেন রাসেল হাসান, আউট হয়ে গেছেন তিনি।
একটা পয়েন্ট পেয়েছে নেপাল। আলামিন কট, পয়েন্ট ফর টিম নেপাল। 34 পয়েন্টে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল, 18 পয়েন্টের লিড নিয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, দ্বিতীয়ার্ধের 8টা মিনিট পার হয়েছে, 20-20 40 মিনিটের খেলা। মাঝখানে 5 মিনিটের ব্রেক। ঘনশ্যাম রকমাগার, সুশীল চুনারা, সুশীল এবারে কিন্তু দেখালেন তার কৌশল, দারুণ একটা ব্যাক ফ্লিপ করে নিজের কোর্টে ফিরেছেন। খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশ নয় নেপাল দলের জন্য কামব্যাক করতে গেলে এই জায়গাটায় বেশ কয়েকবার অল আউট করতে হবে বাংলাদেশ দলকে। লেগ টাসে পয়েন্টের আবেদন। দেখা যাক, দুজন রেফারি, আম্পায়ার, একজন রেফারি, তাদের সিদ্ধান্তের অপেক্ষায়। অফিশিয়াল টাইম আউট, কারণ তিনি খুবই চতুর একজন রেইডার। এবারে কিন্তু কট হয়ে গেছেন ঘনশ্যাম রকমাগার। 36 টিম বাংলাদেশ। নতুন রেড ঘনশ্যাম রকমাগার, বাট অনায়াসে বেট করেছেন, দুজনকে বেট পর্যন্ত বড় ব্যবধান ধরে রেখেছে বাংলাদেশ। ফেভারিট হিসেবে যাত্রা শুরু করে আগের 3 আসরে সফলতা, যেমন আয়োজক হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের। আরও একটা পয়েন্ট, আরিফ রব্বানি ময়মনসিংহের ছেলে, এবং তা ঘনশ্যাম রকমাগার। এবং কাবাডির কথা যখন বলছে তখন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক জুলফিকার আলী জুলাই, যার জন্মটা যশোরের। দেখা যাক, সুপার ট্যাকেল পয়েন্টটা নেওয়ার সুযোগ আছে বাংলাদেশের, তবে একাধিক পয়েন্ট নিতেও চাইবে অন্তত গণেশ পার্কে। ইয়েস, একজনকে আরিফ রাব্বানি বেট পেয়েছেন। ডুয়া ডাইরেক্ট বাংলাদেশের লাস্ট দুটো রেট কিন্তু তাদের ব্যর্থ হয়েছে পয়েন্ট নিতে। মিজান রাইট কর্নার থেকে লেফট কর্নার, ফিরে গেছেন কোর্টে। সহজ একটা পয়েন্ট অর্জন করলেন এই মুহূর্তে বাংলাদেশের। জিয়াউর রহমান খুব সহজে এই মিড লাইনটা ক্রস করেছেন, সহজ একটা পয়েন্ট। রাইট কর্নার বাক লাইনটাতে ঢুকেছেন সুশীল চুনারা, বোনাস লাইন ক্রস করবার চেষ্টা এবং ব্লক। জিয়াউর রহমানের দারুণ একটা ব্লকেট, এবং ওই জায়গা আটকে গেলেন সুশীল চুনারা, কট হয়ে গেছেন তিনি। পয়েন্ট ফর টিম বাংলাদেশ। 45-31 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ, এবং এরই সাথে রেফারির লম্বা একটা বাঁশি। চতুর্থবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজের বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশ দলের উদযাপনটা, গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাস উচ্ছ্বাস। আরো একবার শিরোপা বাংলাদেশের ঘরে। দুর্দান্ত একটা টুর্নামেন্ট আয়োজন করলো সেক্ষেত্রে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, এবং সেখানেই বাংলাদেশ জাতীয় দল চ্যাম্পিয়ন। Very much expecting, crucial, and definitely I know you all are waiting to hear that name. This is the time to announce who is our man of the match. The dummy check of BDD 15,000 and the trophy will be handed over by Mr. Habibur Rahman, BPM Bar, Honorable General Secretary, Bangladesh Kabaddi Federation and Police Commissioner, Dhaka Metropolitan Police. And that award goes to Arduz Zaman Munshi, man of the match. He's the captain of Bangladesh, and he has announced his official retirement today from Bangladesh Kabaddi. This is the time to announce who is our best raider of the tournament. Dummy check of BDD 30,000 and a trophy will be handed over by Mr. Mohibul Hasan Chaudhary MP, Honorable Minister, Ministry of Education, and that award goes to Mizanur Rahman, and his rating point is 78. The next award will be Best Catcher of the Tournament. Dummy check of BDD 30,000 and trophy will be handed over by Ms. Nahid Izar Khan MP, Honorable State Minister, Minister of Cultural Affairs, and this award goes to Roman Hussain, jersey number 6. He's the best catcher of the tournament. Roman Hussain, best catcher of the tournament. And after that, this is the time to announce who is our most valuable player, MVP of the tournament.
dummy check of BDD 30,000 and a trophy will be handed over by Mr. Chaudhuri Abdullah Mamun BPM Bar, PPM, Honorable President Bangladesh Kabaddi Federation and Inspector General of Bangladesh Police. And this award, fantastic player, Ghansham Rokamagar from Nepal. He is the captain of Nepal team. He is the most valuable player, MVP of the tournament. The captain of Team Nepal, he is here to collect his trophy. They played really well, but Bangladesh played better in the grand finale. But Nepal, for the first time, here in the grand finale, and they are the runner-up of 2024. Thanks to all